একটি সাধারণ গ্রামের গল্প কিভাবে বিশ্ব সাহিত্যের এক অমর সৃষ্টি হয়ে উঠতে পারে। আজ আমরা জানব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস পথের পাঁচালীর হৃদয়স্পর্শী কাহিনী। অপু, দুর্গা ও তাদের পরিবারের সুখ দুঃখ, শৈশব, প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের অবিরাম পথ চলাকে আজকের ভিডিওতে দেখুন। এক ছিল ছোট্ট এক গ্রাম, ধানের গন্ধে ভরা, কাশফুলে সাজানো, যেখানে সময় যেন ধীরে ধীরে নিঃশ্বাস নিত। সেই গ্রামেই শুরু হয় অপুদের গল্প। অপুর বাবা হরিহর স্বপ্নবাজ কবি ও পুরোহিত, মা সর্বজয়া সংসারের কঠিন বাস্তবতায় ক্লান্ত। দুর্গা ছিল বাতাসের মতো স্বাধীন, প্রতিবেশীর বাগান থেকে আম কাঁঠাল তুলে আনা যেন ছিল তার ছোট্ট আনন্দ। বৃদ্ধ ইন্দির ঠাকরুন যেন সময়ের শেষ প্রান্ত থেকে এসে বসেছিলেন এই বাড়ির উঠোনে। একদিন এলো অপু, ছোট্ট দুটি চোখে যেন পুরো পৃথিবীর বিস্ময় জমেছিল। দুর্গা আর পু, দুজনের আর অপু, দুজনের পৃথিবী ছিল এক মুঠো আকাশ আর কিছু অজানা পথ। তাদের স্কুল ছিল নদীর ধারে, বনের ভেতর, মেঘের নিচে। দূর থেকে ভেসে আসত মিষ্টিওয়ালার ডাক, যেন অচেনা কোনো দেশের আহ্বান। কাশবনের ভেতর দিয়ে ছুটে গিয়ে অপু আর দুর্গা প্রথম দেখল ট্রেন। একদিন নিঃশব্দে হারিয়ে গেলেন ইন্দির ঠাকরুন। মেঘ নেমে এলো, বৃষ্টি যেন আকাশের হাসি হয়ে ঝরল। কিন্তু আনন্দের মধ্যেই নেমে এলো অন্ধকার। সেই রাত ছিল ঝড়ে ভরা, প্রকৃতি যেন কাঁদছিল। ভোর হলো, কিন্তু দুর্গা আর জেগে উঠল না। হরিহর ফিরলেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু ঘরে অপেক্ষা করছিল নিঃশব্দ শোক। অবশেষে সিদ্ধান্ত হলো এই গ্রাম ছাড়তেই হবে। অপু একবার ফিরে তাকালো, যেন শৈশব তাকে বিদায় জানাচ্ছে। জীবন থেমে থাকে না, পথের শেষে আবার নতুন পথ জন্ম নেয়। অপু এগিয়ে চলে অজানা ভবিষ্যতের দিকে। পথের পাঁচালী শুধু একটি গল্প নয়, এটি শৈশব, দারিদ্র্য, ভালোবাসা আর বিচ্ছেদের এক চিরন্তন অনুভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।